দারুণ হয়েছে। বড় বৌদি বলি, ব্যাপারটা কি বলো তো? আজকে বাড়ি একদম শান্ত ঠান্ডা, কোনো কোলাহল নেই, কলরব নেই, মেজ বৌদির উচ্চ স্বরে চিৎকার নেই, ব্যাপার কি? ছোট চুপ, আস্তে। ওরা বাড়িতে নেই, যখন তখন চলে আসতে পারে, তখন মজা বুঝতে পারবে। আসলে মেজো আর মেজো ঠাকুরপো একটা পার্টিতে গেছে। জাহ্নবী আর রাজা বোধহয় কেনাকাটি করতে গেছে, আর দুষ্টু মিষ্টু বোধহয় বন্ধুর বাড়িতে গেছে। মাঝে মাঝে বাড়ি এরম ফাঁকা থাকলে না আমার বড় শান্তি, জানো তো বড় বৌদি। এই বাড়িতে লোকজন থাকলে কেউ না কেউ কোনো না কোনো কাজে আমাকে বাইরে পাঠাতেই থাকে। তোমার কি ব্যাপার বলো তো? কোথায় ঘুরে ঘুরে বেড়াও? তোমার তো টিভিটা দেখা যায় না। সে কি কথা বড় বৌদি? আমি নিজের হাতে একটা বইয়ের ব্যবসাকে দাঁড় করাতে চাইছি, তার জন্য আমার সারাদিন প্রচুর ঘোরাঘুরি করতে হয়, পাবলিক রিলেশন তৈরি করতে হয়। কিরে মিনি বল? একদম একদম ঠিক বলেছে ছোট। আসলে মা না এসব কিছু বোঝেই না। হাসছো যে? ও আচ্ছা আচ্ছা, তুমিও বিশ্বাস করো না যে আমি একার হাতে একটা ব্যবসা দাঁড় করাতে পারি, তাই না? না না, পারবে, একদিন ঠিক পারবে। রোশনাই, আপনি আমায় বারবার কেন দাঁড় করাচ্ছেন স্যারজি? আমার অনেক কাজ আছে। আমি ভাবলাম সবাই তোমাকে কিছু না কিছু দিয়েছে, তাই আমিও তোমাকে। না স্যারজি, আমি আপনার কাছ থেকে কিচ্ছু নিতে পারবো না। আপনি এমনিতেই আমার জন্য অনেক করেছেন। রোশনাই, এই বাড়িতে আমি কি তোমার সব থেকে বড় শত্রু? সবার থেকে তুমি গিফট অ্যাকসেপ্ট করছো, শুধু আমি তোমাকে গিফট দিচ্ছি বলে তুমি না করে দিচ্ছ। কেন কথা বাড়াচ্ছেন স্যারজি? একটা মিথ্যে বিয়ে, তার জন্য আপনি আমাকে উপহার দেবেন? রোশনাই, এই বিয়েটা না হলে অনেক প্রবলেম হতো। তুমি তো চিন্তা করছিলে, তুমি তো ভয় পাচ্ছিলে, আমি তো সবটা সামলে নিয়েছি, তাহলে তুমি এত স্ট্রেস কেন নিচ্ছ? হ্যাঁ, আপনি সামলে নিয়েছেন, কিন্তু যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। যেটা হয়েছে একদম ঠিক হয়েছে, আর ওই সময় আমাদের কিছু করার ছিল না। বিয়ে নিয়ে এরকম ছেলেখেলা করা উচিত না। সবাই যদি সন্দেহ করতো তখন? সন্দেহ যাতে কেউ না করে সেই জন্যই তো এত কিছু করেছিলাম আমি। স্যারজি, আমার খুব সমস্যা হচ্ছে, এভাবে আমি বাঁচতে পারবো না। তার মানে আমার উপর একটুও ভরসা নেই তোমার? রোশনাই, আমি সবটা তো সামলে নিয়েছি, তাহলে তুমি এত স্ট্রেস কেন নিচ্ছ? এখন এই মিথ্যে বিয়ে, মিথ্যে বলা নাটক, কিছু কিছু কথা লুকিয়ে যাওয়া, আমার এসবের অভ্যেস নেই। তোমার কি মনে হয় আমি এসব কাজ করে অভ্যস্ত? রোশনাই, বেনারসে আমি যেটা করেছিলাম সেটা খুব দরকার ছিল। আমি নিজেও বুঝতে পারিনি যে আমি একটার পর একটা মিথ্যে কথা বলে যাব। ট্রাস্ট মি, সব ঠিক হয়ে যাবে। আমি এখান থেকে বেনারসে চলে গেলেই সব ঝামেলা মিটে যাবে। আমার তো নিজেরও খারাপ লাগছে আপনাকে বারবার এরকম ঝামেলায় ফেলতে। হ্যাঁ, সেই একদিন তো চলেই যাবে। আমি কি আর তোমাকে আটকে রাখতে পারবো? কি বললে? বলছি, চলে তো যাবেই, সারা জীবন কি তুমি আর আমার সাথে এখানেই থাকবে নাকি? আর তখন রাজেশও কিছু করতে পারবে না, কারণ আজ যেমন আমার ভরসা ছিল যে আমি সবকিছু সামলে নেব, ঠিক সেইভাবে তুমিও যোগ্য হবে, তুমি সবকিছু সামলাতে পারবে। আর আপনি চান ততদিন আমি এখানেই থাকি, তাই তো? রোশনাই, এই বাড়িতে সবাই তোমাকে অপছন্দ করে না। হ্যাঁ, আমি মানছি কিছু লোকজন আছে যারা সত্যি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কিন্তু তুমি দেখো না, এমনও তো লোকজন আছে যারা সত্যি তোমাকে খুব ভালোবাসে। অন্তত তাদের ভালোবাসার জন্য থেকে যাও। এই, আমি আসছি। কি রে, সোজা বাড়ি নাকি? না রে, আরণ্যকের বাড়ি যাব। একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি ওকে বলতে ভুলে গেছি, ওখানেই যাব। ভাবি বরের কথা ভাবতে গিয়ে কিন্তু আমাদের প্রোগ্রাম থেকে ফোকাস সরিয়ে নিস না। আর এবারে প্রোগ্রামটা জাস্ট জমে যাবে, আর তার উপর রঞ্জন প্রসাদ জি আসছেন। আর গুরুজির ওয়ার্কশপের জন্য তো অনেকেই এখন থেকে নাম লেখাতে শুরু করে দিয়েছেন। গুরুজির এই ক্রেজটা তো থাকেই, আর গুরুজি এলে তো এটা হবেই। আচ্ছা শোন, আমার না দেরি হয়ে যাচ্ছে রে, আমি আসছি। হ্যাঁ, বাই 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 বাই। আপনি কি আমায় আর কিছু বলবেন? হ্যাঁ, বলতে তো চাই,
কিছু? হ্যাঁ মানে পার্সোনাল কিছু না, ওই তোমার ফিউচার, তোমার পড়াশোনা, তোমার নাচের ব্যাপারেই কথা বলেছি। মানে নাচ দিয়ে মনে পড়ে গেল, রোশনাই শোনো, আমাদের অফিসের কালচারাল প্রোগ্রামে আমি তোমার নাম সাজেস্ট করেছি নাচের জন্য। ইউ হ্যাভ টু পারফর্ম। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কখনো না, এমনিতেই বাড়িতে এত ঝামেলা হয়, এবার কি আপনি অফিসেও তামাশা করতে চাইছেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমাকে ইনফর্ম করছি। দেখো, কিছু কিছু ব্যাপারে আমি তোমার থেকে ভালো বুঝি। তুমি এখানে এই বাড়িতে এসে সবার পায়ে পায়ে ঘুরে সবার অর্ডার ফলো করতে আসোনি, তোমার নিজের কিছু উদ্দেশ্য ছিল। তুমি তো নিজেই বলো তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আর এখন যখন সেই সুযোগটা এসেছে তখন সেই সুযোগটা কি কেউ ছেড়ে দেয়? রোশনাই, এটা একটা বড় সুযোগ, খুব বড় সুযোগ। আর তোমার নাম পাস করানোর জন্য আমাকে অফিসে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কেন করেছেন? আমি কি বলেছিলাম আপনাকে? বলার তো প্রয়োজন নেই, ইউ আর মাই রেসপন্সিবিলিটি। এসব আপনি কি বলছেন? আমি কবে থেকে আপনার রেসপন্সিবিলিটি হলাম? দেখো রোশনাই, এত ব্যাখ্যা আমি করবো না। এই সানডে আমাদের অফিসের প্রোগ্রাম আছে আর তোমাকে পারফর্ম করতেই হবে। ক্ষমা করবেন স্যারজি, আমি পারফর্ম করতে পারবো না। আমি আর কোনো রকম কোনো কমপ্লিকেশনের মধ্যে জড়াতে চাই না। রোশনাই, আমি আবার বলছি, হ্যাভ ফেথ অন মি। গরিমা দিদি যাবে না? হ্যাঁ যাবে। কেন, গরিমা দিদি গেলে তুমি যেতে পারবে না এমন তো কোনো নিয়ম নেই। গরিমা দিদি ওখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য যাবে আর কয়েকজনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবে, দ্যাটস ইট। আর তুমি পারফর্ম করবে। গরিমা এইসব ছোট্টখাটো জায়গায় পারফর্ম করে না, এটা গরিমার জন্য একটা ছোট্ট প্ল্যাটফর্ম। কিন্তু এই সুযোগটা তোমার কাছে খুব বড়, রোশনাই। এই সুযোগটাকে হাতছাড়া করো না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি ওখানে গেলে বাড়িতে আবার লেট ইট বি, আমি ম্যানেজ করে নেব। আপনি প্রত্যেক দিন একই কথা বলেন। আমি এরকম কাজ করবোই বা কেন, যাতে বাড়িতে অশান্তি হয় আর তারপর আপনাকে ম্যানেজ করতে হয়? কারণ এটাই জীবন, রোশনাই। আর প্রত্যেকবার বাড়িতে যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে আমি ম্যানেজ করব। তুমি এত চিন্তা করছো কেন? তুমি যাবে, দ্যাটস ইট। আপনি অন্য কাউকে খুঁজে নিন, আমি যেতে পারবো না। তোমাকে পারফর্ম করতেই হবে। আমি যাচ্ছি। আবার কি হলো? আমি তো বললাম আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, শোনো রোশনাই, সবাই তোমাকে কিছু না কিছু উপহার দিয়েছে, আমিও তোমাকে কিছু দিতে চাই। প্লিজ স্যারজি, এই তামাশাটা করবেন না। আমি আপনার কাছ থেকে আর কিচ্ছু চাই না। রোশনাই, আমি তামাশা করছি না, আমি মন থেকে দিতে চাই। আর সত্যি তোমার যেদিন বিয়ে হবে সেদিন তুমি হয়তো আমাকে ইনভাইটও করবে না, আর ইনভাইট করলেও আমি হয়তো যেতে পারবো না। তাই ওয়েল ইন অ্যাডভান্স আমি তোমাকে একটা গিফট দিয়ে রাখতে চাই। বিয়ে বিয়ে বিয়ে, আপনি সারাক্ষণ ধরে এক কথা কেন বলছেন? আপনি কি মজা পাচ্ছেন এই কথাগুলো বলে? সামনে তো আপনার বিয়ে আছে, আপনি নিজের বিয়ে নিয়ে ভাবুন না। আমার বিয়ের ব্যাপারে ভাবার অনেক লোক আছে, কিন্তু তোমার ব্যাপারে ভাবার খুব বেশি লোক নেই। তোমার ব্যাপারে ভাবারও তো লোক চাই। গরিমা দিদি, তুমি প্লিজ রাগ করো না। তোমার খারাপ লাগলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও, জাস্ট গেট আউট।